রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। অনেক দিন থেকে ভিডিও দেওয়া হচ্ছে না, প্রায় 2 সপ্তাহ হয়ে গেল যে আমি বড় ভিডিও দিচ্ছি না। তো জানি না কেন হঠাৎ করে মনটা খারাপ হচ্ছে। ভিডিও দেওয়ার ইচ্ছে থাকলেও ইচ্ছে আবার করছে না, কারণ ভিডিওতে কোনো ভিউজ হচ্ছে না। সেই কারণে ভিডিও খুব একটা দিতেও ইচ্ছে করছে না। তো যাই হোক, ঠাকুর ঘরে যে দেখো একটা আম নষ্ট হয়ে গেছে, আর এই ঠাকুর ঘরের এই ঝুড়িটা নিয়ে এসেছি ফল রাখার জন্য। তো কেমন হয়েছে বলো? ফলগুলো এনে এইভাবেই রাখতে হয়, তো ভাবলাম এটার মধ্যে রাখলে বেশ সুবিধা হবে। আরশোলা, অনেক সময় কলা রাখতে হয়, অনেক আমটাম রাখি, আরশোলা এই সমস্ত কিছু মুখ দিতে পারবে না। আর এই দিকে আমার ঠাকুর পুজো করাও হয়ে গেছে, তো তোমাদের সাথে শেয়ার করছি সেটাও। তো তোমরা দেখে নাও। এখন তো ফুলে ফুল, বাড়িতে অনেক রকমের ফুল। আর হ্যাঁ, যেটা বলছিলাম যে ভিউজই খুব একটা হয় না, তো সেই কারণে না আর লং ভিডিও এত কষ্ট করে বানিয়ে তারপরে। আর এই জিনিসটা হচ্ছে কি বলো তো, যদি ভিডিও দেওয়াটা বন্ধ করি, সেই অলসতা, কালকে দিব পরশু দিব এই করতে করতে আমার 2 সপ্তাহ হয়ে গেল আমি ভিডিও দিচ্ছি না। তো জানি না আর চ্যানেলটা এইভাবে কী করে হবে। তো ভাবলাম আজকে না ভিডিও দেই। তো চলো, আমার বাড়ির তুলসী গাছটা, গত বাড়ির যে তুলসী গাছ লাগানো সেটা শুকিয়ে গেছে, তোমাদের দেখিয়েছিলাম অনেকটা বড় হয়েছিল। আর আমার বাড়িতে কিন্তু তুলসী গাছ তুলসী মঞ্চে খুব সুন্দর হয়, আমার বরের হাতে লাগানোই। তো আরেকটা নতুন করে তুলসী রোপণ করা হয়েছে, তুলসী গাছ, মা তুলসীকে। তো আমি এখানে দেখো যত গাছের ফুল ছিল সব দিয়ে পুজো করেছি। তো মানে লাল ফুল, গোলাপি ফুলটা আর চন্দন জবাটা দিয়ে সুন্দর করে সাজিয়েছি। আর এই দিকে এই পাখিটা হঠাৎ করে দেখলাম, এই পাখিটা দেখি আমি মাঝে মাঝেই দেখি। তো এই পাখিটার নাম আমি জানি না, তোমাদের যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্ট করে বলবে। এর ঠোঁটটা দেখে তো আমি অবাক, মানে ওর চেহারার চাইতে ওর ঠোঁটটার ওজনই আমার মনে হচ্ছে যে বেশি হবে। তো এগুলো হয়তো মানে বাইরের থেকে আসা এই পাখিগুলো, খুব একটা দেখা যায় না, তো ভিডিও করে নিলাম। এরপরে ঘর মুছে নিয়েছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আর হ্যাঁ, এরপরে চেষ্টা করব ভিডিও দেওয়ার, সেটা আমি বারবারই বলি, কিন্তু জানি না মাঝখানে কিছু একটা হয়ে যায়। ভিউজ দেখলে বা ভিডিওতে সবাই কমেন্ট করলে বা ভিডিও চললে ভালো লাগে। এরপরে দেখো তোমাদের যেটা দেখাবো, এটা আমি আগে এই জিনিসটাকে চিনতাম না, জানতাম না। যখন বিয়ের আগে, বিয়ের পর বাগানে আমি এই জিনিসটা প্রথম দেখেছি। আর এই যে আমার বাসন রাখার যে একটা আছে, তার ওই পাশেই এটা ছিল। তো এটা সরিয়ে আমি ওই জায়গাগুলো পরিষ্কার করে নিই, মুছে নিই, র্যাকটাকেও পরিষ্কার করব, সেই কারণে হলাম একটু টেনে সরাই। আর এইভাবে ওই সাইডে ছিল পাকার মধ্যে সুন্দর লম্বা করে, সেটাকে আমি যখনই সরিয়েছি ও সোজা বেসিনে এসে পড়েছে, এখন আর উঠতে পারছে না। এটাকে না মারা পর্যন্ত একটা ভয়ও লাগে। আর এটা কামড় দিলে আমি শুনেছি সেই জায়গাটা একদম সাথে সাথে তার মৃত্যু হয় না, কিন্তু সেই জায়গাটা এত জ্বালা জ্বালা করে আর সেই জায়গাটা নষ্ট হয়ে যায় হয়তো। আমি বাগানে এর আগেও শুনেছি যে এই জিনিসটা কামড়েছে, মৃত্যু না হলেও মানে অসম্ভব কষ্ট হয়। তো এটা দেখে আমি তাড়াতাড়ি করে, দেখতেই কেমন লাগছে, তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি। এটা যে আরশোলা মারার যে ওইটা দিয়ে আমি এটাকে স্প্রে করে দিয়েছি, যেই কারণে ও একটু ছটপট ছটপট করছে। তো এত বড় বিছুক আমি এই বাগানে এসেই দেখতে পেয়েছি। আর আমার ছেলে তো একদম কাছেই আসতে যাচ্ছে না, বলছে আমি দেখবো না। এই বিছুকটার নাম কি আমি সেটাও জানি না। আর আমাদের আজকে রান্না হয়েছিল কচুরলতি দিয়ে, ছোট চিংড়ি মাছ দিয়ে। আর খাওয়া দাওয়া করে দেখো ওয়েদারটা বেশ সুন্দর। এই তোমাদের দেখাচ্ছি রাস্তার ঘাসগুলো না, ওই ঘাস কাটার যে মেশিনটা দিয়ে, সেটা দিয়ে বেশ সুন্দর করে কেটে দিয়েছে। একদম দুই পাশে রাস্তার ঘাসগুলো পরিষ্কার লাগছে, দেখতে বেশ ভালো লাগছে রাস্তাটা। আর আমাদের কোয়ার্টারের সামনে বরমশাই ওই ঘাস মারার ওষুধটা দিয়ে দেয়, যেই কারণে ঘাসগুলো পরিষ্কার হয়ে যায়। আর আমাদের কোয়ার্টারটা আমি ঝাড়ুও করব, ঝাড়ু করে পরিষ্কার করে ব্যস্ত রাখবো, কারণ ঘাস নেই, ঝাড়ু করতে হয়, তাহলে পরিষ্কার থাকলে না জিনিসটা দেখতেও ভালো লাগে। আর ফুল গাছগুলো তোমাদের সাথে শেয়ার করছি। ফুল গাছগুলোর মধ্যে
এত সুন্দর করে প্রজাপতিগুলো বসে থাকে, তো মাঝে মাঝে তাদের একটু ডিস্টার্ব করি। তো যেটা করা একদমই উচিত না। যাই হোক, আর তোমাদের চলো আমাদের বাড়িতে কি কি ফুল হয় না হয় বাড়ির পরিবেশটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। এই ফুলটা এখন মানে কিছু দিন থেকে ফুটছে, কিছু দিন থেকে বলতে এই 1 মাস হবে। তো এত প্রত্যেক দিন 2-3টে করে ফুল দেয়। এই গাছটা এত ভালো লাগে। আর এই যে দেখো সবজি গাছে সবজি হচ্ছে। এক দিদিভাই বলেছিল যে সবজি গাছগুলো শেয়ার করছো ছোটোর থেকে, মানে যখন থেকে সবজি গাছ লাগানো হয়েছে তখন থেকে আমি কিন্তু ভিডিও শেয়ার করেছি। এরপরে সবজি যে হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। দেখো বরবটি হয়ে গেছে। তো এই ফুল গাছের মধ্যে বরবটি গাছটা উঠেছে, বরবটি হয়েছে, কিন্তু এই জায়গাগুলো আমি সব ঝাড়ু করে পরিষ্কার করব এখন। তো সেই কারণে আগে ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আর এইখানে একটা দেখি একটা করলা হয়েছে করলা গাছে। আর গাছগুলো না টবগুলো ছোট হওয়াতে একদম মাটি দিতে হবে, গাছগুলো হলুদ হয়ে গেছে। জানি না কারণটা কি, বেশি যত্নে যত্নে গাছগুলো আর ভালো হচ্ছে না। তো এই দিকে আছে, এটা যে কি গাছ লাগিয়েছি, লাগানোর সময় লাগিয়েছি, ফুল হয়েছে বলতে পারবো না। আর প্রজাপতিরা তো এসে মধু খেয়ে যাচ্ছে। আর আমার একদম দরজার কাছে এই ফুল